আসসালামু আলাইকুম। 2023-25 মার্চের ট্যুরটি নিয়ে আবার হাজির হচ্ছি এমবি আলাস্কা জাহাজে, এবং ট্যুরটি পরিচালনা করছে জুই শিপিং লাইন এবং সুন্দরবন ট্যুর বিডি। ট্যুর গাইড হিসেবে আমি আলামিন হোসেন ছিলাম আপনাদের সাথে প্রত্যেকবারের মতো। এই ট্যুরটি ছিল প্যাকেজ ট্যুর। বিভিন্ন জায়গা থেকে 2 জন 1 জন 5 জন করে বুকিং দিয়ে সাধারণত প্যাকেজ ট্যুরগুলো করা হয়। সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছিল এবং আস্তে আস্তে গেস্ট আসতেছিল এবং সবাইকে একত্রে করে আমরা যাত্রা শুরু করলাম খুলনা ভৈরব নদ থেকে। যেতে যেতে খুলনা জেলখানাঘাট হয়ে আমরা মোংলার দিকে অগ্রসর হচ্ছিলাম। যেতে যেতে 2-1টা জাহাজ এবং ট্যুরিস্ট শিপের সাথে দেখা হলো, ছোট ট্রলারের সাথেও দেখা হয়ে গেল। আজকে প্রথম স্পট ছিল আন্দারমানিক ইকো ট্যুরিজম। প্রথম দিনের যে স্পটটি, এটি মোংলা থেকে অতি নিকটে এই স্পটটি, এবং সবাই শৃঙ্খল মেনে একটা লাইনে যাচ্ছিল। যেহেতু গরম এবং মেঘ সব মিলিয়ে একটা দারুণ ওয়েদার ছিল, তবে ঝড় হওয়ার সম্ভাবনা ছিল এই টিপে, একটা শক্তি নামে একটা ঝড় হওয়ার। তারপর আমরা গিয়েছিলাম এনজয় করার জন্য। তারপরও ট্যুরটা আমরা সুন্দরভাবে শেষ করেছি, যদিও এইখানে কোনো ঝড়ের সন্ধান আমরা পাইনি। আন্দারমানিকে একটা ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ারে বসে টোটাল সুন্দরবনের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে ফিল করা যায়। এরপরে আমরা টোটালি ভিজিট করে 1 ঘন্টার মতো ছিলাম। ভিজিট করে আমরা আস্তে আস্তে শিপের দিকে অগ্রসর হচ্ছিলাম, এবং শিপে আসা মাত্র আমাদের ঠান্ডা ঠান্ডা লেবু শরবত খেতে দেওয়া হয়েছিল। দুপুরে লাঞ্চ করে বিকেলে নাস্তা গ্রহণ করছিল অনেকেই ডাইনিংয়ে বসে বা কেউ বাইরে বসে সৌন্দর্য উপভোগ করছিল এবং নাস্তা গ্রহণ করছিল। এই ঠান্ডায় একটু ফ্রেঞ্চ ফ্রাই, অন্থন, একটু স্যুপ, কতই না ভালো লাগে। বিশেষ করে শিপের খাবারগুলো সবসময় মজার হয়। আপনি যতই শিপগুলো দেখবেন, সুন্দরবন ট্রিপটা মজারই হয়। পরদিন সকালে চলে গেছিলাম আমরা খুব ভোরে কটকার উদ্দেশ্যে, অর্থাৎ জামতলা বিচের উদ্দেশ্যে। আকাশটা মেঘলা ছিল এবং টুকটাক বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, এবং টুকটাক বৃষ্টিও হচ্ছিল। আমাদের শিপ আলাস্কা আবার আমরা দেখাচ্ছি আপনাদের। সকালে সুন্দর করে পৌঁছে গেলাম খুব ভালোভাবে, এবং আমরা হাঁটা শুরু করলাম জামতলার দিকে। এটাকে টাইগার পয়েন্টও বলে, তবে এইখানে অবশ্যই যেতে হলে 3 কিলো হেঁটে যেতে হবে। কোথাও প্লাস্টার করা, কোথাও বালুর পর থেকে হাঁটতে হয়, আবার 3 কিলো একই পথে ফিরে আসতে হয়। এই ফাঁকা মাঠটাকে টাইগার পয়েন্ট বলে, এবং এখানে অনেক সময় টাইগারের দেখা মেলে। আমরা হঠাৎ করে ওয়াস্টারের সামনে অসংখ্য হরিণের ঝাঁক দেখতে পেলাম এই টাইগার পয়েন্টে, এবং এটা দেখে আমরা আবার যাত্রা শুরু করলাম জামতলা বিচের উদ্দেশ্যে। যদিও বিচটা একটু ছোট, তবে এই পথটা টুরিস্টের কাছে অনেক আকর্ষণীয় মনে হয়, এবং টুরিস্টরা এই পথটাকে অনেক অনেক বেশি এনজয় করে। এবং এই পথে অনেকটা লতার মতো গাছ পাওয়া যায়, যেটা সাপের মতো। এদিকে আমাদের একজন দোল খাচ্ছিল একদম ন্যাচারাল গাছ দিয়ে। এরপর চলে গেলাম বিচে। প্রচণ্ড ঢেউ ছিল এবং জোয়ার ছিল, যার কারণে সবাই ঢেউটাকে এনজয় করছিল। অসংখ্য গাছের মধ্যে পানি চলে আসছে, কারণ বীজটা এখন বড় হয়ে গেছে। যেহেতু ঝড় ওয়েদার, সুন্দরবনের পানি সর্বোচ্চ মানের। এটা শেষ করে আমরা আবার ব্যাক করছি পরবর্তী গন্তব্যের দিকে। আমরা সবাই আবারও টাইগার পয়েন্টে এসে অনেক হরিণের পাল পেলাম, যেটা সব টুরিস্টকে আকর্ষণীয় করে তুলেছে এই পালগুলো, এবং খুশি। এবং আমরা এরপরে যাত্রা শুরু করলাম কটকা অফিস পাড়ের দিকে। অফিস পাড়টা ভিজিট করতে গেলাম, যেখানে আমরা কম সময় দিয়েছিলাম, কারণ এই পাশে হরিণ এত বেশি দেখেছি যে পরের স্পটটা অতটা মন চাচ্ছিল না আমাদের দেখতে। তবে এইখানটাও ভিউটা অনেক সুন্দর এবং ফুলে রাজ্য মনে হচ্ছিল, ফুলে ফুলে ভরে গেছে এই জায়গাটি। এই স্পটটি শেষ করে আমরা সবাই শিপে ফিরে আসছিলাম। যেহেতু সারাদিন বাইরে ছিলাম, আর প্রায় 3 থেকে 3.5 ঘন্টা, এবার আমাদের সকালের খাবার পালা। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা পরবর্তী গন্তব্যে চলে গেলাম ডিমের চর সি বিচে গোসল করবো। এদিকে একজনকে কাঁধে করে নিয়ে নামাচ্ছিল আরেকজন। আমরা ডিমের চর সি বিচে গেলাম, এবং এই সি বিচটা চাইলে আপনি ট্রেকিংও করতে পারবেন। এর আশপাশে অনেক বন আছে, এবং টুকটাক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে সি বিচের পাড়টা আসলেই অনেক আনন্দদায়ক বা ভ্রমণ করার জন্য বেশ আকর্ষণীয় হয়ে তোলে। আমরা বিচের পাড়ে একটু বেশি ডিপে চলে গেছিলাম ট্রেকিং করে। এরপর বিচের পাড় দিয়ে আস্তে আস্তে হেঁটে আসতেছিলাম। আমরা প্রায় এই পথটায় এখানে প্রায় আমরা 10 থেকে 12 কিলো হেঁটেছিলাম, এবং এখানে আমরা অনেক বন্যপ্রাণী পেয়েছিলাম। এবং সর্বশেষ বিচের পাড় দিয়ে হাঁটছিলাম, ঢেউ হচ্ছিল,
বাতাস ছিল, মেঘলা আকাশ, মনে হয় এই বুঝি ঝড় নামবে। শিপে ফিরলাম, খাওয়া দাওয়া শেষ করে পরবর্তী গন্তব্য কচিখালির উদ্দেশ্যে গেলাম এবং এই সময় আমরা একটু ক্যানেল ক্রুজ করছিলাম ছোট খালের মধ্যে বাঘ মামাকে খোঁজার উদ্দেশ্যে এবং বন্যপ্রাণী দেখার উদ্দেশ্যে। কচিখালি নেমে গেলাম এবং এই রাস্তাটা কিছুটা প্লাস্টার করা ছিল। এখান থেকে সুন্দরভাবে নেমে আমরা সামনের দিকে গেলাম এবং যেই আমরা টাইগার পয়েন্টে কিছু বন্যপ্রাণী দেখতে পাই, বন্য শূকর, হরিণ এসব দেখছিলাম সবাই একত্রে এবং দুজন গানম্যান বা ফরেস্ট ছিল আমাদের নিরাপত্তার জন্য। এরপর একটু ভিতরে গেলাম টাইগার পয়েন্ট এবং হরিণ দেখে আমরা আবার ব্যাক করছিলাম। এই ঘাসগুলো দেখছেন, এগুলো হচ্ছে টাইগার ছন, এর মধ্যে অনেক সময় বাঘ লুকাই থাকে। এবং বিকাল টাইমটা আমরা এইখানে যে ব্রিজটা এটা এনজয় করছিলাম, যে এত সুন্দর, আমি তো পুরা ফিদা। এই যে একটা ওয়েদার, না জানি না দেখলে, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। চোখটা এখনও মনে হয় যে আরেকবার যেতে পারতাম। এবং বিকাল টাইমে আমরা আবারও আড্ডা মারতে শুরু করলাম, চা কফি খেতে খেতে বা নাস্তা করতে করতে। এবং আমাদের যাত্রা শুরু হলো একটু আর্লি। কেউ বা সন্ধ্যার পরে কাঠ খেলে সময় কাটাচ্ছিল, কেউ বা লুডো খেলে। এবং এদিকে চলছিল লাইভ বারবিকিউ। বাবুর্চি তার দক্ষ হাতে সুন্দর করে রান্না করছিল আমাদের জন্য এবং বাবুর্চি রান্না সবসময় ভালো। রাতে মেনুতে ছিল ফ্রাইড রাইস, পারাটা, চিকেন বারবিকিউ, ফিশ বারবিকিউ, কলিজা ভুনা ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, পুডিংও ছিল যেটি সবসময় আকর্ষণীয়। এবং সবাই একটা নির্দিষ্ট সিরিয়াল মেনটেন করে খাচ্ছিল এবং অনেকে আমাকে হাই দিচ্ছিল। যে যার মতো পছন্দ মতো খাবার গ্রহণ করতেছিল। আলাস্কার সবসময় এইটাই মজার বিষয় যে আপনি চাইলে ভরপুর খেতে পারবেন আপনার ইচ্ছা মতো। এবং সবাই খাচ্ছিল ডাইনিংয়ে। আলাস্কা সবসময় ভ্রমণের ক্ষেত্রে কোনো কারচুপি করে না বা ফাঁকি দেয় না, সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত থাকে। যেহেতু আমি নিজেও আছি, আমিও চাই। এবং মালিক পক্ষরা সবসময় পর্যবেক্ষণ করছিল যে কোনো সেবায় ত্রুটি আছে কিনা। পরদিন সকালে আমরা চলে এলাম করমজল, যেটি আমাদের সর্বশেষ স্পট। তবে স্পটে নামার পরে টুকটাক বৃষ্টি হচ্ছিল। আমরা স্পট শেষ করে ব্যাক করলাম। এখানে 1 ঘন্টার মতো অবস্থান করছিলাম এবং আমাদের যাত্রা শুরু হচ্ছে শিপের দিকে। এবং শিপ এ ওঠার পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে এবং যাত্রা শুরু হবে খুলনার উদ্দেশ্যে। বৃষ্টির মধ্যে আমরা শিপের দিকে ফিরে আসলাম, অনেকটা কাক ভেজা। এই পশু নদীটা আসলে অনেক ভালো লাগে, সুন্দরবনটা, এটা ভুলবার মতো নয়। এবং সকালে খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিচ্ছি। আমি আলামিন হোসেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে এমবি আলাস্কায়। আসসালামু আলাইকুম।